ভাবুন তো, পরীক্ষার হলে বসে আছেন, প্রশ্নপত্র খুললেন, রচনার প্রশ্নে লেখা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মানব সমাজের ভবিষ্যৎ, অথবা জলবায়ু পরিবর্তন ও মানব সভ্যতার চ্যালেঞ্জ, আর আপনার মাথায় কিছুই আসছে না। কারণ আমরা সাধারণত খবর পড়ি, কিন্তু খবরকে রচনা হিসেবে বা ডেসক্রিপটিভ রাইটিং হিসেবে কিভাবে লিখতে হয় সেটা শিখি না। আজকের ভিডিওতে আমি দেখাবো বর্তমান বিশ্বের কয়েকটি বড় ঘটনা থেকে কিভাবে পরীক্ষার জন্য সম্পূর্ণ উত্তর তৈরি করা সম্ভব বা সম্পূর্ণ এসে বা রচনা তৈরি করা সম্ভব। এগুলো শুধু তথ্য নয়, এগুলো এমনভাবে সাজানো যে আপনি চাইলে বাংলা অথবা ইংরাজি দুটি ভাষাতেই রচনা, এসে, ডেসক্রিপটিভ রাইটিং লিখতে পারবেন। আর ভিডিও শেষে আমি দেখাবো একটা এক্সাম সিক্রেট স্ট্রাকচার, যেটা ব্যবহার করলে যে কোনো রচনা খুব সহজে লেখা যায়। আজকের আলোচনার সেগমেন্ট 1 হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মানব সমাজের ভবিষ্যৎ। 21 শতকের সবচেয়ে বড় প্রযুক্তিগত পরিবর্তনগুলোর একটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজ এআই শুধু একটি প্রযুক্তি নয়, এটি ধীরে ধীরে মানব সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রবেশ করছে। চিকিৎসা ক্ষেত্রে এআই রোগ নির্ণয়ে সাহায্য করছে, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত শেখার পদ্ধতি তৈরি করছে, শিল্পক্ষেত্রে উৎপাদন আরও দ্রুত এবং দক্ষ করে তুলছে। কিন্তু এর সঙ্গে কিছু প্রশ্নও উঠে এসেছে। যদি মেশিন অনেক কাজ করতে পারে, তাহলে মানুষের কাজের ভবিষ্যৎ কী হবে? অনেক অর্থনীতিবিদ মনে করেন এআই কিছু চাকরি কমিয়ে দিলেও নতুন ধরনের দক্ষতার চাহিদা তৈরি করবে। পরীক্ষায় কী করে লিখবেন? রচনার বা ডেসক্রিপটিভ রাইটিংয়ের বা এসের শুরুতে বলতে পারেন, প্রযুক্তি সবসময় মানব সমাজকে পরিবর্তন করেছে। শিল্প বিপ্লব থেকে ডিজিটাল যুগ পর্যন্ত প্রতিটি যুগে নতুন প্রযুক্তি এসেছে। এরপর এআই এর সুবিধা আলোচনা করা যেতে পারে, দক্ষতা বৃদ্ধি, দ্রুত গবেষণা, স্বাস্থ্যসেবায় উন্নতি। তারপর ঝুঁকির দিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে, যেমন চাকরির ক্ষেত্রের অবস্থার পরিবর্তন, তথ্য নিরাপত্তা, প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা। শেষে উপসংহার, মানব সমাজের ভবিষ্যৎ নির্ভর করবে এআই প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর। আজকের আলোচনার দ্বিতীয় সেগমেন্ট, জলবায়ু পরিবর্তন, মানব সভ্যতার বড় চ্যালেঞ্জ। বর্তমান পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর একটি হলো জলবায়ু পরিবর্তন। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর গড় তাপমাত্রা দ্রুত বাড়ছে। এর ফলে 3টে বড় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। প্রথমত, তাপপ্রবাহ এবং খরা বাড়ছে। দ্বিতীয়ত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তৃতীয়ত, প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনের ফলে শুধু পরিবেশ নয়, বিশ্ব অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তাও প্রভাবিত হচ্ছে। পরীক্ষায় কিভাবে লিখবেন? রচনার শুরুতে বলা যায়, মানব সভ্যতা সবসময় প্রকৃতির ওপর নির্ভরশীল, কিন্তু আধুনিক শিল্পায়নের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। এরপর কারণ আলোচনা করা যায়, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বন ধ্বংস করে দেওয়া, অতিরিক্ত শিল্প উৎপাদন। তারপর সমাধানের দিক, নবায়নযোগ্য শক্তি, পরিবেশ বান্ধব প্রযুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা। উপসংহারে বলতে পারেন, জলবায়ু সংকট শুধু পরিবেশের সমস্যা নয়, এটি মানব সভ্যতার ভবিষ্যতের প্রশ্ন। আজকের আলোচনার তৃতীয় সেগমেন্ট, ভারতের উত্থান ও নতুন বিশ্ব ব্যবস্থা। বিশ্ব রাজনীতিতে বর্তমানে একটা বড় পরিবর্তন হচ্ছে। আগে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য কয়েকটি দেশের হাতে ছিল, কিন্তু এখন নতুন শক্তি হিসেবে উঠে আসছে ভারতসহ অনেক দেশ। ভারত অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতির মাধ্যমে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছে।
বিশেষ করে ডিজিটাল অর্থনীতি, মহাকাশ গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতায় ভারতের উপস্থিতি বাড়ছে। পরীক্ষায় কি করে লিখবেন? রচনার শুরুতে বলা যায়, আন্তর্জাতিক রাজনীতি সব সময় পরিবর্তনশীল এবং পরিবর্তনশীলতার বেশ কিছু উদাহরণ দিয়ে বিষয়টাকে আরও স্ট্রং করে প্রেজেন্ট করলেন। এরপর আলোচনায় যেতে পারেন ভারতের অর্থনৈতিক বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন, আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা। সবশেষে উপসংহারে যে বিষয়টির ওপরে জোর দেওয়া যায়, ভারতের উত্থান শুধু একটি দেশের উন্নয়ন নয়, এটি নতুন বিশ্ব ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের ভিডিওর চতুর্থ সেগমেন্ট, ডিজিটাল যুগ ও অর্থনীতির পরিবর্তন। বর্তমান পৃথিবীতে ডিজিটাল প্রযুক্তি অর্থনীতিকে নতুনভাবে গড়ে তুলছে। অনলাইন পেমেন্ট, ই কমার্স, ডিজিটাল পরিষেবার মাধ্যমে অর্থনৈতিক লেনদেন অনেক দ্রুত এবং সহজ হয়ে গিয়েছে। ভারত বিশেষভাবে এই ক্ষেত্রে দ্রুত এগিয়েছে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং স্টার্টআপ সংস্কৃতি অর্থনীতিকে নতুন দিক দিয়েছে। পরীক্ষায় এই প্রসঙ্গে লেখার বিষয়বস্তু এলে কিভাবে লিখবেন? আপনার এসে অথবা ডেসক্রিপটিভ রাইটিংয়ের প্রথমে প্রযুক্তির অর্থনৈতিক প্রভাব আলোচনা করবেন। এরপর অর্থনীতির সুবিধাগুলো পয়েন্ট ওয়াইজ দিতে থাকবেন। দ্রুত লেনদেন, নতুন ব্যবসার সুযোগ, বিশ্বব্যাপী সংযোগ, ধাপে ধাপে। পাশাপাশি আর একটা সেগমেন্টে বলবেন এর যে চ্যালেঞ্জেসগুলো রয়েছে সেইগুলো। সাইবার নিরাপত্তা, ডেটা সুরক্ষা, ডিজিটাল বিভাজন। শেষে বলা যায়, ডিজিটাল অর্থনীতি ভবিষ্যতের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এই বক্তব্যটাকে আরও দৃঢ় করে বোঝানোর চেষ্টা করবেন। আমরা বলেছিলাম যে সবার শেষে একটা এক্সাম সিক্রেট স্ট্রাকচার আপনাদের সাথে ভাগ করে নেব। যে কোনো ডেসক্রিপটিভ রাইটিং বা এসে বা রচনা লিখতে একটাই সহজ কাঠামো ব্যবহার করা যায়। অবশ্যই বিষয়বস্তুর ওপর নির্ভর করে, কিন্তু মোটামুটি স্ট্রাকচার এই ধরনের রাখলে আপনার উত্তর একটা নির্দিষ্ট মানদণ্ডে স্কোর করতে পারবে। প্রথম অংশে বিষয়টার প্রেক্ষাপট বা ভূমিকা দিতে হবে, অর্থাৎ বিষয়টা সংক্রান্ত যাবতীয় যা তথ্য সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। দ্বিতীয় অংশে মূল আলোচনা থাকবে, যেমন ধরুন কারণ, প্রভাব, উদাহরণ, ভালো দিক, মন্দ দিক। তৃতীয় অংশে সমাধান বা দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমার বিষয়বস্তুটা যদি এমন হয় যেটা বিশেষ করে সভ্যতাকে বা একটা নির্দিষ্ট কমিউনিটিকে অসুবিধার মুখে ফেলছে বা ভবিষ্যতে ফেলতে পারে, তখন একটা নির্দিষ্ট পয়েন্ট করে সেখানে সেই সমাধানের পথগুলো বা কিভাবে সেই বিপদটাকে এড়ানো যেতে পারে সেই পথগুলোকে বর্ণনা করতে হবে। এই তিনখানা ধাপ ব্যবহার করলে যে কোনো রচনা অনেক বেশি সুসংগঠিত হয় এবং সব শেষে যে উপসংহার অংশটা থাকে সেখানে যে বিষয়টি নিয়ে আমি উত্তর দিচ্ছি সেটার পজিটিভ দিক, নেগেটিভ দিক, সেটাকে কিছুটা আলোচনার মধ্যে বলে যেটা করতে হবে, অর্থাৎ একটা সাজেশন, যে বিষয়টাকে আমাদের নিয়ন্ত্রণে রেখে ব্যবহার করতে হবে, যে সলিউশন, একটা সলিউশন দিয়ে এবং তার জন্য কি কি নিয়মাবলী মেনে চললে এই বিষয়টার বিপদ কমানো যেতে পারে, এই ধরনের একটা উপসংহার দিয়ে আপনার উত্তরটাকে শেষ করতে পারবেন। আজকের পৃথিবী দ্রুত পরিবর্তন হচ্ছে। প্রযুক্তি, পরিবেশ, অর্থনীতি, আন্তর্জাতিক রাজনীতি সব কিছু একসঙ্গে নতুন ভবিষ্যৎ তৈরি করছে। তাই যারা বড় কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুধু বই পড়া যথেষ্ট নয়, বিশ্বকে বোঝাও জরুরি। কারণ অনেক সময় একটা ভালো আলোচনা শুধু ভাষা নয়, আপনার চিন্তার গভীরতার দিকটিও প্রকাশ করে এবং এই আলোচনা বা এই দীর্ঘ মনোযোগ সহকারে পড়াশোনা আপনাকে এমসিকিউতেও ভালো পারফর্ম করতে সাহায্য করতে পারে।